আমাদের তাকদীর, ভাগ্য শুধু দোয়া ছাড়া আর কিছুতে পরিবর্তন হয়। দোয়া ভাগ্যকেও পরিবর্তন করে। যেহেতু ভাগ্যের নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং তার কাছেই যদি দোয়া চাওয়া যায়, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে। আমাদের সমাজের অনেকের ধারণা আছে যে ভাগ্য যখন একবার লেখা হয়ে গেছে এটা আর বদলাবে না। তো আমরা এই হাদিস থেকে এবং আপনার আলোচনা থেকে এই বিষয়টাও পরিষ্কারভাবে জানতে পারলাম যে একাগ্রচিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে ফেলেছেন তা আবার আল্লাহ তাআলা বদলাতেও পারেন। হাদিস তাই বলে। এছাড়া আরো দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআ ইয়ানফাউ ফীমা নাযালা ওয়া ফীমা লা। বিপদ যেটা এসে গেছে দোয়া করলে আল্লাহ কাটাতে পারেন, আবার যেটা আসেনি, আসার কথা ছিল, ওটাও আল্লাহ দোয়ার কারণে বন্ধ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইয়াসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইয়ান লাইসা ফীহি ইসমুন ওয়া লা খাতিয়াতুন ইল্লা আতাহু আল্লাহু ইহদা সালাত। যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, চায়, প্রার্থনা করে যাতে পাপ নেই বা সম্পর্ক ছেদ নেই, আল্লাহ তাআলা তাকে তিনটে একটা দেবেন। ইম্মা ইউআজিলুহুম লাহুম আরাদ, যেটা সে চেয়েছে আল্লাহ সেটা তাকে দিয়ে দেবেন তাৎক্ষণিকভাবে, অথবা এটাকে আল্লাহ তার জান্নাতে নিয়ামত হিসেবে রেখে দেবেন, অথবা দুনিয়াতে অন্য সময় দেবেন। আও ইয়াসরিফু আনহু সুআ বিকদরিহি, আল্লাহ তাআলা তার এই দোয়ার